সকাল সকাল পুতুলকে নিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। আর পুতুল তো অনেক খুশি, কারণ অনেক কষ্ট করে সে আমার সাথে বাসা থেকে বের হয়েছে। যেতে যেতে পুতুলকে জিজ্ঞেস করলাম যে রাস্তায় এত জ্যাম আর এত জার্নি করতে কি তোমার ভালো লাগে? আর পুতুল উত্তর দিল ওর নাকি রাস্তায় থাকতেই ভালো লাগে। পুতুলের সাথে গল্প করতে করতে আমরা চলে আসলাম হলো ঢাকা নিউ মার্কেটে, যেটা আমার মোস্ট ফেভারিট একটা জায়গা। আর এসেই দেখি নিউ মার্কেটে খুব নতুন নতুন টু পিসের কালেকশন আসছে। তো আফসোস একটাই, টু পিস গুলোর আমার সাইজের ছিল না। আর থ্রি পিসের এত সুন্দর সুন্দর কালেকশন ছিল, আমি দেখে তো একদমই ফিদা। তো আজকে আমি আমার নিজের জন্য শপিং করতে চাই নাই, আমি গেছি হলো আমার মামির সাথে। আমার মামাতো বোনের স্কুলে হলো বিদায় অনুষ্ঠান এবং তারা বান্ধবীরা সবাই একই রকম ড্রেস পরবে। এখানে গিয়া দেখি 10-15 জনের একসাথে থ্রি পিস হবে না, নিতে হলে গস কাপড় নিতে হবে। গস কাপড়ের যে এত সুন্দর সুন্দর কালেকশন আসছে, আমি দেখে তো মন চাইছে আমি অজ্ঞান হয়ে যাই। আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আমাদের এই দোকানটাতে কিছু গস কাপড় পছন্দ হয়েছে, আমরা সেগুলোই দামাদামি করে নিতেছি। আর আমার সবচেয়ে বেশি ভালো লাগছে এই বাটিক গস কাপড়গুলো। এগুলো ছিল হলো জর্জেটের মধ্যে এবং কালার গুলো খুবই সুন্দর। তো শপিং আরো বাকি আছে, আমাদের এখনো শেষ হয় নাই, কিন্তু আমাদের ক্ষুধা লেগে গেছে। আর সাথে নিয়ে গেলাম হলো পুতুলকে, আর পুতুল তো একটু একটু পরপরই খাই করতেই আছে। পুতুল নিল হলো বার্গার, আর আমি আর মামি খেলাম হলো ফুচকা। নিউ মার্কেটে যাব আর নিউ মার্কেটের ফুচকা খাবো না, এটা কখনোই হয় না। পুতুল বার্গার খাইতেছে আর বলতেছে ওকে ক্লিপ কিনা দেওয়ার জন্য। খাওয়া দাওয়া শেষ করে আমরা গেলাম হলো লেস মার্কেটে, কারণ ওরা জামার সাথে ম্যাচিং করে লেস দিয়ে বানাবে। লেসের অনেক রকমের কালেকশন ছিল, আর একই লেসের মধ্যে 3-4টা কালার ছিল। আমি দেখতেছিলাম আর ভাবতেছিলাম যে কোন লেসটা আমার কোন জামার সাথে ভালো লাগবে। এখানের কালেকশন গুলো খুবই সুন্দর এবং দামও খুবই কম। আমার কাছে সবচেয়ে ভালো লাগছে হলো এই কারচুপির লেস গুলো। গস কাপড়ের মধ্যে লেস দিয়ে বানালে জামাটা অনেক ইউনিক এবং খুবই দামি মনে হয়। আমার মতো কারা কারা লেস দিয়ে জামা বানাতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমরা অনেকক্ষণ বসে ছিলাম লেসের জন্য, কারণ আমরা যেই কালারের লেস দিছিলাম সেটা আমরা যেই পরিমাণে চাইছি সেটা খুবই কম আছে, এজন্য দোকানদার পাশের দোকানদার থেকে আইনা দিতেছে। আর লেস আনতে এত পরিমাণে সময় লাগতেছিল, আমাদের পুতু তো একদম বিরক্ত হয়ে গেছে। ও বিরক্ত হইয়া একদম মন খারাপ করে বসে আছে। তো আমাদের শপিং শেষ হতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তারপর আমরা বাসায় চলে আসলাম। এভাবেই আজকে সারাদিন আমাদের কাটলো। আজকের ব্লগটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং কেমন লাগলো অবশ্যই জানাবেন।